জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সে খবর জানাতে জামালপুর বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সব বাস সময় মতো ছাড়ছে কিনা জানতে চাই এবং বাড়তি ভাড়া নিয়ে আর কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের মাঝে জানাবেন। জ্যোতিকা, ঈদ শেষে এই প্রিয়জনদের নিয়ে ইতিমধ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি জামালপুর আন্তজেলা বাস টার্মিনাল রয়েছে। এখানকার বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে। অর্থাৎ 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি নেওয়ার একটি কথা কিন্তু এখানকার যাত্রীরা জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, কিছুক্ষণ পরপরই কিন্তু এই আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পর বাস ছেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সকাল থেকেই এই বাস টার্মিনাল ঘুরে দেখেছি, রেলওয়ে স্টেশন ঘুরে দেখেছি, এখানকার যাত্রীদের সাথেও কথা বলছি। তাদের বরাবরই একটি অভিযোগ কিন্তু রয়েই গেছে, সেটি হচ্ছে এর ভাড়া বেশি নিয়ে, অতিরিক্ত ভাড়া নিয়ে একটি অভিযোগ কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এই জামালপুর এই আন্তজেলা বাস টার্মিনাল থেকে আ ঢাকা, সাভার, বাইপেল, চান্দুরা এই অঞ্চলগুলোতে স্বাভাবিক সময়ে ২০০ থেকে ২১০ টাকা বা ২২০ টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে। সেটি কিন্তু আজকে ভাড়া অর্থাৎ নিচ্ছে, অর্থাৎ ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়ার কথা আমরা যাত্রীদের সাথে কথা বলে আ জানতে পেরেছি। আরেকটি বিষয় বলা ছিল, যাত্রীরা বলছে অর্থাৎ যেহেতু আজকে থেকেই অফিস, আদালত, ব্যাংক, বিমা খুলে গিয়েছে, অর্থাৎ সবাইকেই কিন্তু কর্মস্থলে যোগদান করতে হবে। সেটি তাড়া রয়েছে। সেই তাড়া থেকেই তারা কিন্তু এই বাস টার্মিনাল এমনকি রেল স্টেশনে তারা অবস্থান নিচ্ছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে সেটির চাপ কিন্তু আরো একটু বেড়ে যাবে। সেই সময় কিন্তু আরো বাড়ার সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছে। তবে আমরা এখানকার পরিবহন নেতা এবং মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা বলছে যে ঈদের সময় একটু চাপ বেশি থাকার কিন্তু ২ টাকা ২০ টাকা বেশি নিতে পারে। কিন্তু ভাড়া স্বাভাবিক সাধারণ মানুষের যে সেটি কিন্তু নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় বলা চলে, এখানকার পরিবহন ব্যবস্থা একটু লাজুক হওয়ার কারণে কিন্তু সেই প্রথম শ্রেণীর কোনো এসি বাস নেই বলে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু এই ব্যবসা গরমে অনেকটা কষ্ট করে দুর্ভোগ পোহাতে কিন্তু তাদের কিন্তু কর্মস্থলে ফিরতে হচ্ছে। অর্থাৎ বলা চলে, জামালপুরে দেখেছি সকাল থেকে কিন্তু রোদের তীব্রতা বেড়েছে, পাশাপাশি ব্যবসা একটি গরমও রয়েছে। সেই গরম অপেক্ষা করে কিন্তু নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো এই মুহূর্তে কর্মস্থলে ফেরার ব্যস্ত সময় পার করছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ তথ্য, জ্যোতিকা।